এইসব চলবে না ভাই। শুনুন ভাই, দুদিন সময় দিলাম, গুটিয়ে নিন। রবিবার সকালটা ছুটির হলেও তার জন্য যেন ছুটির নয়। হাতে সময় কম, সামনে সমস্যা একটাই, দখলমুক্ত করতে হবে ফুটপাত। আর সেই লক্ষ্যেই রাস্তায় নেমে একেবারে অ্যাকশন মোডে পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল। কোথাও প্রশ্ন, কোথাও ধমক, আবার কোথাও সরাসরি ডেডলাইন। ফুটপাত দখল করে দিনের পর দিন চলা দোকানদারি নিয়ে আর কোনো আপোষ নয়। দুদিনের মধ্যে ছাড়তে হবে জায়গা। ল্যান্সডাউন বাজার পরিদর্শনে গিয়ে রবিবার সকালেই পরিস্থিতি খতিয়ে দেখেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল। সঙ্গে ছিলেন ভবানীপুর থানার পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। বাজারের ভেতরে ঢুকেই একের পর এক দোকানে ঘোরেন মন্ত্রী। দোকানিদের সঙ্গে কথা বলেন, সমস্যার কথা শোনেন, কিন্তু চোখে পড়ে ফুটপাতের বেহাল দশা। হাঁটার জায়গা দখল করে কোথাও দোকান, কোথাও ছাউনি, কোথাও আবার খাট বিছানা পেতে কার্যত সংসার পাতার মতো পরিস্থিতি। আর তাতেই মেজাজ চড়ে যায় পুরমন্ত্রী। একাধিক দোকানিকে সামনে পেয়ে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন অগ্নিমিত্রা। এইসব চলবে না ভাই। শুনুন ভাই, দুদিন সময় দিলাম, গুটিয়ে নিন। আপনি কার অনুমতিতে ফুটপাথে দোকান বসিয়ে ছাউনি দিয়েছেন? কাকে টাকা দিয়েছেন? তারপরই আরও করা শুরু। 15 বছর ধরে কিভাবে এভাবে ফুটপাত দখল করে ব্যবসা চলছে সেই প্রশ্নটাও তোলেন তিনি। তার কথায়, ফুটপাত কোনোভাবেই সংসার পাতার জায়গা নয়। দোকান করতে হলে দোকানেই করতে হবে, মানুষের হাঁটার রাস্তা আটকে নয়। কি বলছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল, শুনবো। মানে রাজ্যটাকে ঠিক রাখার দায়িত্ব শুধু শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাদের কোনো দায়িত্ব নেই। আপনি আরেকটু বাড়িয়ে নিন না, আরো তো জায়গা রয়েছে রাস্তাটা, আরেকটা খাট বিছানা এখানে লাগিয়ে দিন, আরো সবজি আসবে, আরো আপনার এ হবে, স্টক হবে। আপনারা দোকান কিনে নিচ্ছেন না কেন? শুনে নিন, এগুলো দিয়ে লোক যাবে, তার মধ্যে আপনার দোকান যতটা রাখার রাখবে, খাট বিছানা, ক্রেট, তিরপল, জামা কাপড় ঝুলিতে সংসার পাতার জায়গা নয়। সংসার পাততে হয় দোকান থেকে, অসুবিধা নেই। আমরা দোকান দিয়ে দিচ্ছি, স্মিতা ম্যাডাম আপনি দোকান দিয়ে দিন, আমরা দোকান দিয়ে দিচ্ছি, কিন্তু ফুটপাত দখল করে এটা করা যাবে না। এই সরকারের অন্তত করা যাবে, ঠিক আছে? ওয়ান-থার্ড দোকান, টু-থার্ড কিন্তু আমার রাস্তা চাই, টু-থার্ড আমার রাস্তা চাই, সেম রাস্তা ওর থেকে শেষ হবে, টু-থার্ড আমার রাস্তা চাই। কতটার মধ্যে যতটা করার এইসব রাখা, গ্রেড, খাট, এটা চলবে না। আর আপনার টুকু আপনি দেবেন, এগুলো কার পারমিশনে করেছেন? এগুলো কে দিয়েছিলেন? তৃণমূলের কাউন্সিলর পয়সা দিয়েছে নাকি? পয়সা দিয়েছেন তৃণমূলের কাউন্সিলরকে, সে অধিকার দিয়ে দিয়েছে আপনাকে। কাকে দিয়েছিলেন টাকা? কাউকে না দিয়ে আপনি করে দিয়েছেন এটা। 15 বছর ধরে আপনাকে কেউ বারণ করলো যে এটা ফুটপাত, এটা সরকারের জায়গা, এটা কর্পোরেশনের জায়গা, আপনি দখল করে বসে রয়েছেন। চলবে না ভাই, ঠিক আছে? দুদিন সময় দিচ্ছি, সবাইকে দুদিন সময় দিচ্ছি, কিন্তু আপনাকে দুদিনের মধ্যে গুছিয়ে নিন। এছাড়াও অন্যান্য দোকানদারদের হুঁশিয়ারি দিয়ে অগ্নিমিত্র পাল বলেন, 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে সরে যাবেন। আর কি বলেছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল, সেটাও শোনাবো। এই বস্তাগুলো কার বস্তা? এই ফুটপাতটাকে আপনি কিনেছেন সরকারের কাছ থেকে? তাহলে কেন বস্তা রেখেছেন এখানে? আজকে আমি এলাম বলে বলছেন সরিয়ে দেবো, আমি না এলে তো এইভাবেই চলতো, তাই না? দায়িত্ব মনে হয় না যে আপনার একটা দায়িত্ব থাকা দরকার? মানে সরকার বললে তবে আপনি সরাবেন, সরকার না বললে আমি চুরি করে যাবো, কিন্তু চুরি হচ্ছে। ফুটপাতটা তো আপনার নয়, যাবে কোন দিক দিয়ে মানুষ? এখানে উনি মাছ নিয়ে বসে দেন, ওখানে ঝুড়ি, ওখানে বস্তা, এখানে দোকান, মানুষ যাবে কোন দিক? 24 ঘন্টার সময় দিচ্ছি, 24 আওয়ার্স, সমস্ত বস্তা ভিতরে যাবে। হ্যাঁ
পুলিশ আছে, পুলিশ থানা, আপনি থানা থেকে কাটা লাগান, কাটে থেকে আমি কাটা দেখে বাজারের মধ্যে এরকম করে দেখা যাবে কাটা লাগিয়ে এই মুরগিগুলো এই যে খালিগুলো, এগুলো তোমার, এগুলো প্রতিদিন তোমার লাগে, খালিগুলো তুমি প্রতিদিন নিয়ে যাও, তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? এটা আমার বিশ্বাস করতে বলছো যে খালিগুলো রোজ নিয়ে যায়, খালিগুলো রোজ নিয়ে আসে। তবে শুধু ধমক দিয়েই থামেননি পুরমন্ত্রী, সমাধানের পথও দেখিয়েছেন। তার স্পষ্ট নির্দেশ, ফুটপাথের অন্তত 2/3 জায়গা খালি রাখতে হবে। দোকান থাকবে, ব্যবসাও চলবে, কিন্তু তার জন্য পথচারীদের রাস্তা বন্ধ করা যাবে না। অর্থাৎ দোকানিদের জন্য জায়গা থাকবে, আবার সাধারণ মানুষের হাঁটার অধিকারও থাকবে। এর মধ্যেই সামনে এসেছে আরো বড় পরিকল্পনা। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ল্যান্সডাউন মার্কেটকে আরো বড় করে তৈরি করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা মার্কেট তৈরির কাজ নিয়েও উদ্যোগের বার্তা দিয়েছেন তিনি। কিন্তু তার আগে চাই দখলমুক্ত ফুটপাত, আর তাই হাতে মাত্র 2 দিন, রবিবারের পর সোমবার, তারপর মঙ্গলবার। আর এই সময়ের মধ্যেই সরাতে হবে ফুটপাতের দখল। তারপর মন্ত্রীর বার্তা একেবারে স্পষ্ট, মানুষের হাঁটার রাস্তা আটকে কোনো দোকান চলবে না। ডেডলাইন শেষ হলে নিয়ম ভাঙলে কী পদক্ষেপ, সেই প্রশ্নের উত্তরও যেন তার কড়া হুঁশিয়ারির মধ্যেই লুকিয়ে। এই সব চলবে না ভাই। কি বললেন অগ্নিমিত্রা পাল, আসুন আরেকবার শোনাই। মানে রাজ্যটাকে ঠিক রাখার দায়িত্ব শুধু শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাদের কোনো দায়িত্ব নেই। আপনি আরেকটু বাড়িয়ে নিন না, আরো তো জায়গা রয়েছে রাস্তাটা, আরেকটা হাট বিছানা এখানে লাগিয়ে দিন, আরো সবজি আসবে, আরো আপনার হবে, স্টক হবে। আপনারা দোকান কিনে নিচ্ছেন না কেন? শুনে নিন, এগুলো ফুটপাত দিয়ে লোক যাবে, তার মধ্যে আপনার দোকান যতটা রাখার রাখবে, খাট, বিছানা, ক্রেট, তিরপল, জামা কাপড় ঝুলিতে সংসার পাতার জায়গা নয়। সংসার পাততে হয় দোকান কি, অসুবিধা নেই, আমরা দোকান দিয়ে দিচ্ছি। স্মিতা ম্যাডাম, আপনি দোকান দিয়ে দিন, আমরা দোকান দিয়ে দিচ্ছি, কিন্তু ফুটপাত দখল করে এটা করা যাবে না। এই সরকারের অন্তত করা যাবে, ঠিক আছে? 1/3 দোকান, 2/3 কিন্তু আমার রাস্তা চাই দিতে চাই, 2/3 আমার রাস্তা চাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।